আসমান জমিন, সাত আসমান, পাহাড় পর্বত, সাগর মহাসাগর, মরু পারাবার, পুরা দুনিয়া একত্র করলে যা হবে এই কোরআনের আজমত ওজন তার চাইতে লক্ষ লক্ষ গুণ বেশি হবে। ইসলামিক ভয়েস, ফলো ইসলাম অ্যাজ ইউর লাইফস্টাইল। আজকে যেই মহাগ্রন্থটা নিয়ে সবচেয়ে বেশি দুনিয়াতে আলোচনা, পর্যবেক্ষণ, পর্যালোচনা, রিসার্চ, গবেষণা হচ্ছে, সেই মহাগ্রন্থটার নাম আল কোরআন। নবীজির কাছে এই কোরআন লহে মাহফুজ থেকে এসেছে। আল্লাহ পাক কোরআনে হাকিমের আরেক আয়াতে বলছেন যে সানুলকি আলাইকা কাওলান সাকিলা, ওকে বন্ধু আমার, আপনার উপরে আমি এমন এক মহাগ্রন্থ লহে মাহফুজ থেকে নাজিল করতেছি যেটার ওজন 7 তবক আসমান, 7 তবক জমিন। আসমান জমিন, 7 আসমান, পাহাড় পর্বত, সাগর মহাসাগর, মরু পারাবার, পুরা দুনিয়া একত্র করলে যা হবে এই কোরআনের আজমত ওজন তার চাইতে লক্ষ লক্ষ গুণ বেশি হবে। নবীজি জিহাদে যাচ্ছেন, সফরে যাচ্ছেন, এমন সময় আতাহু জিবরাইল, পথে চলার পথে জিবরাইল আসলেন, এসে সিগন্যাল দিলেন, সিগন্যাল, আই এম কামিং, আই এম কামিং, আমি ওহি নিয়ে আসতেছি। এমন সময় নবীজির উঠতে করে বাড়িতে এইভাবে সেবা হয়ে যেত। নবীজি তাড়াতাড়ি উটের পিঠ থেকে নেমে যেতেন। নেমে ডানে বামে দেখে পাহাড়ের ডালে, পাহাড়ের কিনারে সপ্ত পাহাড়, যেই পাথরটা সমান মনে হতো এইটার উপরে নবীজি সিট হয়ে শুয়ে পড়তেন, চাদরটা টেনে মুড়ো দিয়ে ফেলতেন। জিবরাইল 1টা 3টা 5টা আয়াত নাজিল করে চলে যেতেন। কিছুক্ষণ পরে নবী যখন স্বাভাবিক হতেন উঠে বসতেন। বসার পরে দেখা যেত যে পাহাড়ের ডালে পাথরের উপরে নবীজি শুয়েছিলেন, নবীজির দেহ মোবারক পাথরের মধ্যে অর্ধেক গেড়ে গেছে। সানুলকি আলাইকা কাওলান, আল্লাহ পাক এই কোরআন লহে মাহফুজে লেখার পরে জমিনকে বললেন, জমিন আমার কোরআন তোর উপরে আমি নাজিল করতে চাই। আল্লাহ লারদ, জমিন কান্নাকাটি শুরু করলো। রব্বুল আলামিন এই পৃথিবীতে হিমালয়ের মতো পাহাড়, বিশ্ববিয়াসের মতো আগ্নেয়গিরি, সাহারার মতো মরুভূমি, আটলান্টিক মহাসাগরের মতো মহাসাগর আমি লালন করি, ধারণ করি, কিন্তু তোমার কোরআন এইটাকে ধারণ করা, বহন করার ক্ষমতা আমি জমিনের নাই। আমার উপরে যদি কোরআন নাজিল করা, আমার অস্তিত্ব গেলে যাবে, হারিয়ে যাবে, বিলীন হয়ে যাবে। আসসামাওয়াত, আমি আসমানকে বললাম, আল্লাহ বলেন কোরআনে, আসমান তোর উপরে নাজিল করি এই কোরআন। আসমান কেঁদে উঠল, থর থর করে কাঁপতে শুরু করলো। রব্বুল আলামিন সূর্যের মতো এই বিশাল গ্রহ আমি আসমান আমার বুকে ধারণ করি, লালন করি। চাঁদের মতো, শুক্র পৃথিবী মঙ্গলের মতো, মিল্কি ওয়ের মতো, ছায়াপথের মতো কত লক্ষ লক্ষ গ্রহ উপগ্রহ, যার এক একটা দুনিয়ার চেয়ে কোটি কোটি গুণ বড় এবং ভারী, এগুলাকে আমি ধারণ করি, লালন করি, কিন্তু কোরআনকে বহন করার ক্ষমতা আমি আসমানের নাই। আমার উপরে যদি কোরআন নাজিল করো আমি চূর্ণ বিচূর্ণ হয়ে যাব। নাম্বার 3, আল্লাহ পাহাড়কে বললেন, অল জেবাল, পাহাড় তাহলে তোর উপরে নাজিল করি। পাহাড় কান্না শুরু করলো এবং গলা শুরু করলো। লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। তাহলে জমিন গ্রহণ করলো না, আসমান গ্রহণ করলো না, পাহাড় গ্রহণ করলো না। ও হামালাহাল ইনসান, আলমে আরওয়াতে মানুষের রূহ, আপনার আমার রূহ, সেখানে গিয়ে বলে রব্বুল আলামিন আমার মাথায় দাও, আমার মাথায় দাও। আল্লাহর রহমতে দরিয়ায় জোয়ার আসলো। যে বুদ্ধি নাই একরত্তি, তোর সামনে আমি আসমানকে বললাম, জমিনকে বললাম, পাহাড়কে বললাম, তারা কেউ সাহস করলো না। আর আমার সৃষ্টির মধ্যে তুই সবচেয়ে দুর্বল,
খুলেকাল ইনসানও জয়ীফা, আমার সৃষ্টির মধ্যে তুই সবচেয়ে দুর্বল। বিশ্বাস করেন ছাগল গরুর চেয়েও দুর্বল। একটা ছাগলের বাচ্চা মায়ের পেট থেকে জমিনে পড়ে, গরুর বাচ্চা মায়ের পেট থেকে জমিনে পড়ে, মা সাগি বোধহয় ফিডার খাওয়ায়, আলগা খাওয়ায় বোধহয়, জমিনে পড়েই মায়ের দিকে জিব্বা দিয়ে চাটে, লালা টালাগুলা সরাবার চেষ্টা করে। বাচ্চাটা আস্তে আস্তে মাথা তোলে দাঁড়ায়, দাঁড়াইয়েই সে মায়ের লেজ এটা খোঁজ করে না, লেজও চষে না, সে নিজে খুঁজে নেয় তার খাওয়ার জন্য অমৃত আল্লাহ কোনখানে রেখেছেন। সে জায়গা মতো গিয়ে মায়ের স্তন চুষে দুধ পান করে, ঠিক কিনা বলেন? সব পশুর বাচ্চাই তো এরকম, কিন্তু মানুষের বাচ্চা কত দুর্বল, কত অসহায়। ইন্নাল ইনসানা খুলিকা হালুয়া ইজা মাসাহুল শাররু জাজুয়া ওয়া ইজা মাসাহুল খায়রু মানুয়া। ভাই কোরআনের কথা শুরু আছে, শেষ হয়ে যান। কোরআনে হওয়া মানে আল্লাহর জন্য হয়ে যান। মাল্লাহুল মাওলা। এবারে আসেন কোরআন, ইনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা, কাল পরম্পরায়, সময় পরম্পরায় ইতিহাসের সবচাইতে নির্ভরযোগ্য পরিসংখ্যান ইনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা 9th এডিশন, নবম সংস্করণ। সেখানে তারা লিখেছে, আপনি পড়ে দেখেন, মার্কেটে আছে, অ্যাজ এ রিলিজিয়াস টিচার, অ্যাজ এ ফাউন্ডার, অ্যাজ এ রোলার, অ্যাজ এ লিডার, অ্যাজ এ কমান্ডার, অ্যাজ এ ল গিভার, অ্যাজ এ ল মেকার, অ্যাজ এ জাস্টিস মোহাম্মদ, এর উল্লেখে তারা সামনে ব্র্যাকেট দিয়ে লিখেছে পিস বি আপন হিম। মোহাম্মদ লিখে সামনে ব্র্যাকেটে লিখেছে পিস বি আপন হিম, অর্থাৎ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে আবার লিখেছে ইজ দ্য সুপারম্যান অফ দ্য ওয়ার্ল্ড, এই জগতের সর্বোচ্চ মানব, সবচাইতে পরিপূর্ণ মানব। নবীজি ছিলেন জ্বলন্ত সূর্য। ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা ওয়া দাইয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম আল্লাহ। নবুয়ত সূর্য, যে সূর্যের আলোতে শুধু মক্কা মদিনা নয়, মাশরিক মাগরিব শিমাল জনুব পুরা দুনিয়া এমন আলোকবর্তিকায় ভরে উঠেছিল, আলোক উজ্জ্বল হয়ে গিয়েছিল। ১,৫০০ বছর চলে গেছে। এই ১,৫০০ বছরের নবী চলে যাওয়ার পরে ইসলামে কিন্তু বাড়তি কিছু হয় নাই, যোগও কিছু হয় নাই। নবী চলে যাওয়ার পরে থেকেই ঘাটতি শুরু হয়েছে নাকি? নবীজি চলে যাওয়ার পর থেকে ইসলামে আর বাড়তি হয় নাই, কি হয়েছে? ঘাটতি, ঘাটতি, কমতি, কমতি। ১,৫০০ বছর পর্যন্ত ঘাটতি হইতে হইতে এখন যে দূর আছে, ইসলাম নামে যে দূর আছে, সেটা দুনিয়ার সবার উপরে আছে। কিয়ামত পর্যন্ত ঘাটতি হলেও এটা ফুরাবে না, সব কিছুর উপরে থাকবে। সেটার নাম কি? ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। আসুন, ইনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা এরপরের চ্যাপ্টারে লিখেছে হোলি কোরআন ইজ দ্য সুপার বুক অব দ্য ওয়ার্ল্ড। একমাত্র মহাগ্রন্থ আল কোরআন এই পৃথিবীর উপরে নিখুঁত, নির্ভুল, নিরঙ্কুশ, কালোজয়ী, চিরন্তন একমাত্র গ্রন্থ, যেইভাবে এসেছে সেইভাবে আছে। পাতাইনা দাউদা জাবুরা, দাউদ নবীর কাছে আমি আল্লাহ জাবুর কিতাব নাজিল করেছিলাম। জাবুর সুলাইমানের বাবা দাউদ। ও আতাইনা মুসাল কিতাবা, বলি ইসরায়েলের উলুল আজম পয়গম্বর মুসা আলাইহিস সালামের উপরে আমি তাওরাত নাজিল করেছিলাম। মরিয়মের বেটা ঈসা, তার উপরে আমি ইনজিল কিতাব নাজিল করেছিলাম। কোরআনের আগে এই তিনটা হলো কি? আসমানি কিতাব। কোরআন সহ 4টা। আই রিপিট, তাওরাত, জবুর, ইনজিল, কোরআন। তাওরাত কি আজকে পৃথিবীতে আছে? জবুর আছে, ইনজিল আছে, নামে আছে, কামে নাই। কোরআন বলছে ইউহাররিফুনাহু, সেই ইহুদি খ্রিস্টানরা তাদের স্বার্থের জন্যে তাওরাতের মতো তাওরাত বানিয়ে কিছু কথা ঢুকাই দিয়েছে,
আর যেই কথাগুলো থাকলে ওদের স্বার্থ নষ্ট হয় এগুলা বের করে ফেলেছে। হাররাফা ইউ হাররেফু তাহারিফান মোহাররাফুন, সংযোজন বিয়োজন, কিছু যোগ করেছে কিছু। আজকে হাজার হাজার বছর যোগ বিয়োগ প্লাস মাইনাস এটা করতে করতে তাওরাত নামে আজকে যেটা আছে সেটা নিউ টেস্টামেন্ট তাওরাতের কলঙ্ক। ইঞ্জিল নামে যেটা আছে এটা ইঞ্জিলের কলঙ্ক। জাবুর নামে যেটা আছে এটা জাবুরের কলঙ্ক। সেগুলোর ব্যাপারে আল্লাহ এই কথা বলেননি, ইন্না লাহু লাহাফিজুন, কিয়ামত পর্যন্ত এগুলাকে আমি আল্লাহ হেফাজত করবো বলেননি। আল্লাহই চাইছেন এগুলা কিছুকাল থাকবে, তারপরে কোরআন নাজিল হলো। কোরআন নাজিল হওয়ার পরে সাহাবাই কেরাম তাদেরকে নবী কোরআন তেলাওয়াত করে শুনাইলেন। প্রথম এটা ফার্স্ট এইড, প্রথম চিকিৎসা। সাহাবাই কেরাম কোরআন শুনলেন। সাহাবারা কিন্তু একবার পড়লে মুখস্থ হয়ে যেত, একবার পড়লে বা একবার শুনলেই মুখস্থ হয়ে যেত। আচ্ছা ভাই, বর্তমান পৃথিবীতে তাওরাতের কোনো হাফেজ সাহেব আছে? জবুরের, ইঞ্জিলের এখন নাই, বোধহয় সেই জমানায় আসিল। মুসা আলাইহিস সালামের জমানায় তার সাহাবীদের মধ্যে তাওরাতের বোধহয় হাফেজ ছিল। দাউদ আলাইহিস সালামের জমানায় জাবুরের বোধহয় হাফেজ সাহেব ছিল। মুসা আলাইহিস সালামের, ঈসা আলাইহিস সালামের জমানায় ইঞ্জিলের বোধহয় একজন হাফেজ সাহেব ছিল তার সাহাবীদের মধ্যে, একজনও না। অলে ইসমাইল বি মেউদ শোনেম, অত ইব্রেথি বি মেউদ শোনেম গাই গাদল। আমি এটা ব্রিটিশ মিউজিয়াম থেকে সংগ্রহ করেছি। 1986-তে আমি এবং বন্ধু প্রতিম শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, আমরা দুই বন্ধু একত্রে যখন বিলাস সফর করছিলাম, ব্রিটিশ মিউজিয়াম থেকে এই লাইনটা আমি আমার ডায়েরিতে লিখেছি। হিব্রু ভাষা। আর ইসমাইলের বংশে তিনি জন্মগ্রহণ করবেন। বি মেউদ শোনেন, তার নাম হবে মোহাম্মদ। তোমরা এই নামটা মনে রাখবে। তিনি যখন দুনিয়াতে আসবে তখন তাওরাত থাকবে না, জবুর থাকবে না, ইঞ্জিল থাকবে না, একমাত্র কোরআন হবে সারা দুনিয়ার মানুষের একক ধর্মগ্রন্থ। তাহলে কোরআন আসার পরে তাওরাত জবুর ইঞ্জিল কি হয়ে গেছে? বাতিল। এবং আল্লাহ বলছেন আমাইয়াবতাগি গায়রাল ইসলামে দীনান, সূরা আল ইমরান। কোরআন আসার পরে যারা তাওরাত জবুর ইঞ্জিল এগুলোর মধ্যে ধর্ম খোঁজ করবে, ফালাই ইউকবালা মিনহু, যিনি তাওরাত জবুর নাজিল করেছেন তিনিই বলেন এগুলা উইথহেল্ড, এগুলাকে বাতিল ঘোষণা করা হলো। এত দ্বারা এই কোরআনের মাধ্যমে অতীতের সব আসমানি কিতাব সবগুলোকে হেল্ড আপ করা হলো, স্টপ করা হলো। এবং কিয়ামত পর্যন্ত একমাত্র কোরআন যেটা নিয়ে এসেছে সেটা চলবে। এখন ভাই, কোরআনে আকিমিস সালাহ আছে নাকি? বারবার, অনেকবার। আদম, নূহ, ইব্রাহিম, ইসমাইল, সুলাইমান, দাউদ, মুসা, ঈসা, সব উলুল আজম পয়গম্বরের কাছে আমি আল্লাহ সব যুগে একটা কমন নির্দেশ করেছি, আন আকিমিদ্দিন, আমার জমিনে আমার দিন কায়েম করো। আর এই দিন কায়েম করার জন্যে তারা একদিকে দাওয়াত দিয়েছেন, আরেকদিকে দিন শিখিয়েছেন। কামিন নবীন কাতালা কোতেলা মা হুমুর রাব্বিয়ুনা কাসির, কত নবী এই দিনের জন্য জীবন দিয়েছেন হাসতে হাসতে। কি নবীদের কত সঙ্গী সাথী যুগে যুগে এই দিন কায়েমের জন্য জীবন দিয়েছে। তাওরাত জবুর ইঞ্জিল এগুলো যদিও আসমানি কিতাব ছিল, পূর্ণাঙ্গ ছিল না, আংশিক ছিল। তাওরাতে ছিল 12 কমান্ডমেন্ট, 12টা আইন। জবুরে ছিল হাতে গোনা কয়েকটা আইন, ইঞ্জিলে ছিল তাই। কিন্তু মহাগ্রন্থ আল কোরআনে কি আছে? বিসমিল্লাহির রহমানির রহিম, প্রথম আয়াত, কোরআনের প্রথম আয়াত। লহে মাহফুজে যেইভাবে লেখা আছে আপনার আমার ঘরে ঠিক সেইভাবে আসে নাকি নাই? আর কোরআনের শেষ অক্ষর মিনাল জিন্নাতে নাস। আমি এইভাবে বলি, কোরআনের প্রথম অক্ষর বা, শেষ অক্ষর সিন, এই দুইটা একত্র করেন, বাস অর্থ কি? পেট ভরে নাই, আরো লাগবে?
নাকি সেরে গেছে, হয়ে গেছে, অনেক হয়েছে, আর দরকার নাই। এরপরে আসেন বিসমিল্লাহির রহমানির রহিমের পরে সূরা ফাতিহা। এটা ভূমিকা। উম্মুল কোরআন উম্মুল কিতাব আর শেফা দোয়া সাবাম মিনাল মাসামি। এই ভূমিকার পরে সূরা ফাতিহার পরে যেখান থেকে শুরু, সেই সূরাটার নাম কি? আল বাকারা। আল বাকারা বাংলা অর্থ কি? গরু। আমি কি ঠিক বলেছি? বাংলা অর্থ গরু। আর যেখানে গিয়ে কোরআন শেষ হয়েছে মিনাল জিন্নাতে, এই সূরাটার নাম কি? নাস, মানুষ। তাহলে ভূমিকার পরে সূরা ফাতিহার পরে গরু দিয়া শুরু, মানুষে গিয়া শেষ। গরু হইয়া ঢুকো আর কোরআনের জ্যোতিতে জ্যোতির্ময় হও, কোরআনের আলোকে আলোকিত হও, তাইলে নূরের তৈরি ফেরেশতারা পর্যন্ত তোমাকে সেজদা করবে। এই কোরআন গরুকে মানুষ বানাবার জন্য এসেছে। পশুত্বকে বিলীন করে, মেসাকার করে ফেরেশতার চেয়ে সম্মানিত মানুষ, মানুষকে সার্থক মানুষ, এটা বানাবার জন্য এই কোরআন এসেছে।